বঙ্গ উইন্ডোজ আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে আমার ভিডিওর টপিক হলো সিকোয়েন্স ফর্মুলার ইউসেজ, কিভাবে আমরা এর ব্যবহার করে গুগল শিট বা এক্সেলে কয়েক ঘন্টার কাজ কয়েক সেকেন্ডে করে নিতে পারি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সম্পূর্ণভাবে শিখতে পারবেন এবং শেখার পর দেখবেন আপনি নিয়মিত এই ফর্মুলাটা ইউজ করছেন আপনার দৈনন্দিন ব্যবহারে। Those who don't understand Bengali can read my description box to understand whole process of this formula. তো এটা ব্যবহার করার জন্য সিম্পলি আমরা ইকুয়ালস টু সাইন পেস করে সিকোয়েন্সটা লিখব। লেখার পর এখানে দেখুন চারটে ওয়ান আছে, 1 কমা দিয়ে 1 কমা দিয়ে 1 কমা দিয়ে 4 বার ওয়ানটা লিখব। এই চারটে ওয়ানের 4 রকম ইউজেজ আছে, তো আমরা ভেঙে ভেঙেও ব্যবহার করতে পারি আর সম্পূর্ণভাবেও ব্যবহার করতে পারি। তো আমি পুরোটা ডিপলি বোঝাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো দেখুন এখানে যে চারটে নাম্বার আছে প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার। প্রথমটা হচ্ছে রোজ রিপ্রেজেন্ট করে, সেকেন্ডটা হচ্ছে কলামস, আর থার্ডটা স্টার্টিং নাম্বার, আপনি কোন নাম্বার থেকে স্টার্ট করতে চান, আর লাস্টটা হচ্ছে স্টেপ, মানে স্টেপ ডিফারেন্সটা আপনার ক্যারি করে এটা। তো অ্যাজ এক্সাম্পল ধরুন আমি এখানে দেখাচ্ছি, ধরুন আমি 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল রাখতে চাইছি। তো স্টার্টিং যেহেতু রোজ রিপ্রেজেন্ট করে সেখানে আমি সিম্পলি 100 লিখে নেব। তো সেকেন্ডটা তো কলামস, আমার এখানে কোনো ব্যবহার নেই। থার্ডটা স্টার, ধরুন আমি 1 থেকে 100 পর্যন্ত লিখতে চাই। আর ফোর্থটা তো স্টেপ আমার লেখার প্রয়োজন নেই, 1 থেকে 100 পর্যন্ত চাইছি। তো জাস্ট এখানে যেমন 1 আছে লিখে আমি এন্টার প্রেস করার সাথে সাথেই দেখুন 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল আপনার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। আর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ধরুন আমি 2023 থেকে পরপর 10টা সিরিয়াল নিতে চাইছি। তো যেহেতু আমি 10টা সিরিয়াল নিতে চাইছি, এখানে প্রথম যে স্টেপটা আছে সেখানে আমি 10 লিখব। লেখার পর সেকেন্ডটা আমার কিছু করার দরকার নেই, যেহেতু এটা কলামসের ব্যাপার। থার্ডটা শুধু আমি স্টার্টিং নাম্বার, যেহেতু এখানে আমি 2023 লিখছি, মানে 2023 থেকে পরপর 10টা আমি সিকোয়েন্স দেখতে চাইছি। ফোর্থটা যেমন আছে তেমনই 1ই থাকবে। জাস্ট দেখুন এন্টার প্রেস করার সাথে সাথেই 2023 থেকে পরপর 10টা সিরিয়াল অটো জেনারেট হয়ে গিয়েছে। এবার ধরুন আমি কলাম ওয়াইজ এই নাম্বার সিকোয়েন্সটা দেখতে চাই। তো সিম্পলি সেকেন্ড যে নাম্বারটা রিপ্রেজেন্ট করে কলামসে যেহেতু, তো এখানে আমি দুটো দেখতে চাইছি কলামস। তো 2 লিখে যদি আমি এন্টার কি প্রেস করি, দেখুন পরপর সাজানো হয়ে গেছে। 2023, 24, 25, 26, 27, 28 প্রথম যেহেতু 11টা রো ছিল, তো দেখুন 11টা রো পরপর কিন্তু আমরা এইভাবে সিকোয়েন্স ওয়াইজ পেয়ে যাব। তো আমি যদি আরও বেশি সাজাতে চাই সেই নাম্বার কিটা আবার চেঞ্জ করে দেবো। তো এখানে 2টা আছে, ধরুন আমি 2 এর বেশি করতে চাইছি। তো যতগুলো করতে চাই সেই ওয়াইজ আমাদের কলাম নাম্বারটা রিপ্লেস করতে হবে। 3 করতে চাইলে 3 যদি আমি এন্টার প্রেস করি, সঙ্গে সঙ্গে দেখুন 3টে সিকোয়েন্স ওয়াইজ সাজানো হয়ে যাবে। এবার যদি আমি 3টের বেশি করতে চাই, তো এখানে জাস্ট যেগুলো যতটুকু আপনি করতে চান, ধরুন আমি 10টা করতে চাইছি, তো 10 লিখে প্রেস করার সাথে সাথে দেখুন 10টা পরপর সিকোয়েন্স হয়ে যাবে, 23, 24 এইভাবে দেখতে পাচ্ছেন। তো কলাম ওয়াইজ প্রত্যেকটাই। এবার আমরা সিকোয়েন্সের লাস্ট স্টেপ যেটা স্টেপ ক্যারি করে, মানে আপনার নাম্বারিং ডিফারেন্সটাকে ক্যারি করে, তো সেটা আমি দেখাতে চলেছি। ধরুন আমি 5 করে ডিফারেন্স চাই সিকোয়েন্সে। তো এখানে আমি যদি 5টা প্রেস করি, তো সঙ্গে সঙ্গে এন্টার কি প্রেস করার সাথে সাথে দেখুন সিরিয়ালটা 5 ডিফারেন্স ওয়াইজ সাজানো হয়ে যাবে। দেখুন 23 থেকে 28, 28 থেকে 33, 33 থেকে 38। তো আপনি যেইভাবে যেখান থেকে আপনি স্টার্টিং করতে চান, স্টার্টিংটার নাম্বার চেঞ্জ করতে গেলে থার্ড যে নাম্বারটা ছিল সেটা আমি ধরুন 100 থেকে চাইছি। তো সেখানেই 100টা প্রেস করার সাথে সাথে দেখুন 100 থেকেই ডিফারেন্সটা শুরু হলো। মানে থার্ডটা রিপ্রেজেন্ট করছে আপনার স্টার্টিং নাম্বার আর লাস্টটা রিপ্রেজেন্ট করছে আপনার স্টেপ নাম্বার। এইভাবে আপনার বিভিন্ন নামটাও লিখতে পারবেন এইভাবে মজার করে। ধরুন আমি 5-এর নামটা বা 4-এর নামটা বা 2-এর নামটা লিখতে চাই, যেটা লিখতে চাইছি সেটা স্টার্টিং পয়েন্ট হবে। ধরুন 2-এর নামটা 2 থেকে স্টার্ট হয়, এখানে 2 লিখবো। লেখার পর লাস্ট স্টেপ সেটাও 2 করেই ডিফারেন্স থাকে। তো সেখানেও যদি আমি 2টা লিখি, তো দেখুন সেই 2 থেকে স্টার্ট করে নামতার মতো পরপর সাজানো হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি যে কোনোভাবেই সিকোয়েন্সটা সাজিয়ে নিতে পারেন। 4 চাইলে এখানে একই রকমভাবে সেই 4টা লাস্ট স্টেপ দুটোই লিখুন, স্টার্ট ভ্যালু আর স্টেপ ভ্যালু, ব্যাস দেখুন সাজানো হয়ে যাবে। তো আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেটা থেকে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। ধরুন আমি সিকোয়েন্স ওয়াইজ দেখতে চাইছি 2024 সালের পর থেকে আগামী 20টা কোন কোন লিপ ইয়ার আসতে চাচ্ছে।
তো এর জন্য আমরা যেহেতু থার্ড স্টেপটা হয় স্টার্টিং নাম্বার, সেই থার্ড স্টেপেই 2024টা লিখবো। আর যেহেতু ডিফারেন্সটা 4 থাকবে, তো লাস্ট স্টেপটা আমরা 4ই রাখছি। আর যেহেতু আমরা 20টা বছর দেখতে চাইছি, তো ফার্স্টটা যেহেতু রোজ নাম্বার, সেটা আমরা কিন্তু 20 লিখবো। তো এটা করার পর সঙ্গে সঙ্গেই আমরা এন্টার কি প্রেস করলেই একদম ম্যাজিকের মতো পরপর সেটা সাজানো হয়ে যাবে। আপনারা দেখুন, তো যখনই আমরা এন্টার কি প্রেস করবো, দেখুন ম্যাজিক, পর 20টা লিপ ইয়ার এখানে সাজানো হয়ে গিয়েছে। আপনি সিরিয়াল নাম্বারটা ফলো করুন, দেখুন 20টা পর্যন্তই এসছে। এবার যদি নর্মালি সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে আপনি সিকোয়েন্স ফর্মুলার ইউজ করতে চান, অটো সিরিয়াল দেখতে চান, তো জাস্ট যেটুকু আপনি সিরিয়াল নাম্বার চান, ধরুন আমি 100 পর্যন্ত সিরিয়াল নাম্বার দেখতে চাইছি, তো 100 যদি আমি লেখার পর শুধু 100, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এন্টার কি প্রেস করলে দেখুন 100 পর্যন্তই সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই বঙ্গ নিউজকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।